আসসালামু আলাইকুম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। অনেকেই এই ছবিটি দিয়ে ট্রোল করছেন, আবার অনেকে এই ছবিটির পক্ষে কথা বলছেন। এখন কথা আসতে পারে এমন কি আছে এই ছবিটির ভিতরে যার কারণে এই ছবিটি নিয়ে এত বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই কেন হঠাৎ করে এই ছবিটি শুধুমাত্র চোখে পড়ছে, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি এই ছবিটি নিয়ে কেন এতটা ট্রোল হচ্ছে, কারা এই ট্রোলগুলো করছে এবং তাদের মূল উদ্দেশ্যটা আসলে কি, সেটাই আজকের ভিডিওতে খোলাসা করার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি মুফতি আলী হাসান ওসামার জিমকালীন একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে মুফতি আলী হাসান ওসামা জিম করছেন। তার যেই ট্রাউজারটি তিনি পরেছেন সেটি তার টাকনুর নিচে পড়েছে। তিনি একটি ভার উত্তোলনের যে কোনো একটি জিনিস তার হাতে, ওটার সঠিক নামটা আমার জানা নাই। এই ছবিটা কয়েকটা কারণে ভাইরাল হয়েছে। সব থেকে যেই কারণটায় বেশি ভাইরাল হয়েছে সেটি হলো গিয়ে এখানে মুফতি আলী হাসান ওসামার যেই ট্রাউজারটি সেটি তার টাকনুর নিচে পড়েছে। আমরা একটি হাদিস সকলেই হয়তো জানি, এই হাদিসটি প্রসিদ্ধ হাদিস যে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, মানে টাকনুর নিচের যে অংশ পায়জামা অথবা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে সেই স্থানটা জাহান্নামে যাবে, এমন একটি হাদিস রয়েছে। কিন্তু বুখারী এবং মুসলিমে আরো একটি হাদিস আছে যেখানে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা অহংকার বা দম্ভের কারণে যারা টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা পরে তাদের স্থান জাহান্নামে হবে। তারপরে একজন সাহাবী, সেটা সম্ভবত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞেস করেছেন যে আমারও তো অসাবধানতা বশত অনেক সময় নিচে পড়ে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি তাদের মধ্য থেকে নও, কারণ তুমি তো আর দম্ভভরই করবা না। মানে যারা দম্ভ ভরে বা নিজেকে অনেক বড় প্রমাণ করার জন্য বা আত্মগৌরব করার জন্য বা নিজেকে একটু বড় বড় দেখাবে, এটার জন্য যারা নিচে পড়ে তাদের ক্ষেত্রে সমস্যা, এমনটাই হয়তো হাদিসটা আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিব। তো এই একটা হাদিস আছে। এখন এটা নিয়ে তর্ক বিতর্ক, এটা একটা মুত্তাফাকুন আলাই হাদিস, অর্থাৎ এটা বুখারীতে এসেছে, মুসলিমেও এসেছে এবং আগেও একটা হাদিস আছে। তো অনেক কিছু মিলাইলে আসলে এখানে হাদিস নিয়ে এটা বিজ্ঞ আলেমরা কথা বলবেন, আমি সে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি না। কিন্তু যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে মুফতি আলী হাসান ওসামার একটি ভিডিও আমি অনেক আগে দেখেছিলাম, মনে হয় সম্ভবত 1-1.5 বছর বা 2 বছর আগে, যেখানে দেখা গেছিল একটি কর্দমাক্ত পথে বা কাদাযুক্ত পথে আলী হাসান ওসামা হাঁটতেছিলেন, কিন্তু তার শরীরের ভারের কারণে তিনি ঠিকমতো হাঁটতে পারছিলেন না। দুই দিক থেকে তাকে দুইজনে ধরেছিল। এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় অনেক খুঁজলাম, কিন্তু সার্চ দিয়ে আমি ভিডিওটা পাইলাম না, অনেক আগের ভিডিও। তারপরেও যদি এডিট করার আগে আমি পাই তাহলে স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সেখানে দেখলাম অনেকেই মন্তব্য করেছে বা ওই সময়টা এটা নিয়ে অনেক ট্রোল হয়েছে যে সারাদিন জিহাদের কথা বলে, সে ঠিকমতো হাঁটতে পারে না একা একা, এই ধরনের অনেক ট্রোল তাকে নিয়ে হয়েছে। যে ঠিকমতো হাঁটতে পারে না সে আবার কিভাবে জিহাদের কথা বলে, গরম গরম কথা বলে, মাঠ গরম করা অনেক সহজ কিন্তু বাস্তবতা অনেক কঠিন, এই ধরনের অনেক ট্রোল তাকে নিয়ে ওই সময় হয়েছে। মানুষ অনেক বাজে মন্তব্য করেছে। তো এখন এই আলেম যখন আবার তার নিজের শরীর ফিট করার জন্য জিমে গেছে, এখন আপনারা ট্রোল করতেছেন। আসলে যারা ট্রোল করতেছে তাদের মূল উদ্দেশ্য এখানে ওই ট্রাউজারেও না, মূল উদ্দেশ্য টাকনুর নিচে পড়েছে এটাও না। মূল উদ্দেশ্য হইল গিয়ে মানে যাকে দেখতে পারি না তার কিছুই দেখতে পারি না, এরকম একটা প্রবাদ আছে, কি জানো, এটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তো যত দোষ নন্দ ঘোষ, এমন একটা কথা আছে না। তো আলেমদের দেখবেন সব জায়গায় দোষ আছে। আলেম যদি বেশি খায় তাহলেও দোষ, আলেম কম খেলেও দোষ, আলেমের যদি শরীর ভালো থাকে তাহলেও দোষ, বলবে আরেক বাড়িতে খাইয়া তার শরীর ভারী হয়েছে। আবার আলেমের যদি শরীর না থাকে তাহলেও দেখা যাবে উল্টাপাল্টা মন্তব্য করবে। তো আলেমদের আসলে দোষ আছে, আপনি এই দিকে যান ওই দিকে যান, যেই দিকেই যান আলেমদের দোষ থাকবে। সে কারণে যেই মহলটা আলী হাসান ওসামাকে নিয়ে এই ধরনের মন্তব্য করতেছে বা এখন বাজে ট্রোল করতেছে, তাদের মূল উদ্দেশ্য হলো কি আলী হাসান ওসামার বিরোধিতা করা বা আলেমদের বিরোধিতা করা। আর কিছু নামধারী আলেমের কথা আর কি বলবো ভাই, তাদের কথা না বললেই নয়। কোনো একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু পাইলেই বোঝে আর না বোঝে সেখানে ঝাঁপায়ে পড়ে। এই যে আমি প্রথমে হাদিসের কথা বললাম, একটা হাদিস সম্পর্কে হয়তো অনেকেরই জানা আছে, আর একটা হাদিস সম্পর্কে হয়তো অনেকেরই জানা নাই। তো যারা আসলে এই বিষয়টা নিয়ে ট্রোল করছে তারা ফেসবুকে দেখছে যে একজন একটা পোস্ট করছে, বাস সেও ডাউনলোড করে পোস্ট মাইরা দিছে। কি হয়েছে না হয়েছে তাও হয়তো অনেকে জানেন না বা জানে না। যাই হোক, একজন আলেম তার শরীর ঠিক রাখার জন্য বা তার বডি ফিটনেস ঠিক রাখার জন্য সে জিম করতেছে, এটা প্রশংসনীয়, অবশ্যই তার প্রশংসা করা উচিত। কিন্তু সেটা রেখে অসাবধানতা বশত বা যেভাবেই হোক তার টাকনুর নিচে হয়তো চলে গেছে, আমরা তাকে স্বাভাবিকভাবে বলতে পারতাম। তো তার এই ভালো গুণটার জন্য বাহ বা না দিয়ে
আমরা উল্টো তাকে নিয়ে ট্রোল করতেছি, এটা কতটা যুক্তিসঙ্গত এটা হয়তো এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন।